আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কথায় বলে যথাযথ ইচ্ছাশক্তি এবং অদম্য পরিশ্রম যে কোনো লক্ষ্যকেই ভেদ করতে সাহায্য করে। এই কথা আরও একবার প্রমাণ করলেন রাজ্যের তরুণ গবেষক সুমন পাল। পরিবার সূত্রে বিশেষ সচ্ছল নয় সুমন। তার বাবা ধনঞ্জয় পাল পেশায় একজন দিনমজুর, কিন্তু শত অভাব অনটনের পরেও নিজের পড়াশুনো আজীবন চালিয়ে গিয়েছেন সুমন। বাম্পুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তার প্রথম জীবনের পড়াশোনা শুরু। পরে উদয়পুর নেতাজি সুভাষ নিকেতন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার ডিগ্রি করেন। 2018 সালে উদ্ভিদবিদ্যার ওপর মাস্টার ডিগ্রিতে তিনি স্বর্ণপদক পান। এরপরেই শুরু হয় তার পিএইচডির যাত্রা। 2018 সালে পরাগায়নের ওপর শহরীকরণের প্রভাব নিয়ে তিনি বিশেষভাবে গবেষণা শুরু করেন। কিছুদিন আগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পরিবার পরিজন সহ গোটা এলাকাবাসী তার এই যে সফলতা, সেই সফলতাতে অত্যন্ত খুশি। সুমন পাল আদতেই রাজ্যের গর্ব। দাদা, আপনি কি পিএইচডি ডিগ্রি লাভ করছেন? হ্যাঁ, আমি গত কিছুদিন আগে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত করেছি। আচ্ছা, আপনার মানে এই সাফল্যের পেছনে কার কার অবদান সবচেয়ে বেশি মনে করেন? আমার এই সাফল্যের পিছনে প্রাথমিকভাবে আমার পিতামাতা, তারপরে আমাদের যে শিক্ষক শিক্ষিকাগণ, আর আমার মেইন যে অধ্যাপক ছিলেন প্রফেসর বাদল কুমার দত্ত স্যারের অবদান অতুলনীয় ছিল। তোমার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি হলো অমরপুরে বামপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আর কি। আমার পিতা হলো শ্রী ধনঞ্জয় পাল এবং মাতা শ্রীমতী সীতা পাল। আপনার বাবা কি কাজ করেন? আমার বাবা এমনিতে দিনমজুর আর কৃষি কাজ করেন, আর এমনিতে দিনমজুরি করেই জীবনযাপন করা হয় আমাদের। আমার ছোটোবেলা থেকেই হায়ার ডিগ্রি এডুকেশনের দিকে খুব ইচ্ছা ছিল, কিন্তু যদিও পারিবারিক ফাইন্যান্সিয়ালি এতটুকু স্ট্রং ছিল না, আমার মা বাবা খুব কষ্ট করে পড়াশোনা স্কুল পর্যন্ত করিয়েছিল, কিন্তু তারপরে পড়াশোনা চালিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে গিয়েছিল। মাঝখানে ভেবেছিলাম যে পড়াশোনা ছেড়ে অন্য কিছু করব, কিন্তু তারপরে মা বাবা তারা যথেষ্ট চেষ্টা করার পরে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তেও একটা স্পেশাল কোটাতে চান্স পেয়েছিলাম। যেহেতু আমি কলেজে র্যাঙ্ক হোল্ডার ছিলাম, ওইটার কোটাতে আমি ইউনিভার্সিটিতে সুযোগ পাই এবং ইউনিভার্সিটিতে খুব ভালো পড়াশোনা করার দৌলতে মাস্টার ডিগ্রিতেও গোল্ড মেডেল অর্জন করি। তার সৌভাতে আমি পিএইচডি ডিগ্রিতে সুযোগ পাই এবং শিক্ষক শিক্ষিকাদের খুব আশীর্বাদ এবং তাদের সহযোগিতার কারণে আজকে আমি সাফল্যতা অর্জন করতে পেরেছি। আগামীতে তোমার কি স্বপ্ন? আগামীতে ভাবছি আমার যে রিসার্চটা যতটুকু করেছি এতটুকু আমি এটাকে আটকে রাখবো না, এটাকে আমি আরও এগিয়ে নিয়ে যাব সমাজের স্বার্থে, যাতে আমার কিছু পরিমাণ সমাজের প্রতি দিয়ে যেতে পারি আর কি আমার এই গবেষণার মাধ্যমে। রিসার্চটা কি এর উপর? আমার প্রাথমিক গবেষণাটা ছিল গাছের সাথে পলিনেটরের যে বন্ধুত্বসুলভ যে জিনিসটা, যেটা আমরা বলে থাকি যে পলিনেশন যে জিনিসটা। তো পলিনেশনটা মেইন হলো আপনার আমাদের যে খাবার খাচ্ছি সেটা বলা হয় আমাদের 3টা গরস খাবারের মধ্যে 2টো গরস আছে আপনাদের এই মৌমাছি বা এই পোকামাকড়গুলার দৌলতে। তো ওইগুলা কিভাবে গাছের জননে কিভাবে হেল্প করতেছে, তার এই যে জিনিসটার উপরে আমাদের যে শহরীকরণ যে হচ্ছে, নর্মালি আমার কাজটা ছিল আগরতলা সিটির আশেপাশেই। তো এই লাস্ট 6 বছরে দেখেছি যে আগরতলা শহর যে স্মার্ট সিটির আন্ডারে আছে, তো ওইটার এতে কী হচ্ছে, বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, তো ওইটা কিভাবে এই প্লান্ট পলিনেটরকে এফেক্ট করছে সেটার উপরে মেইন কাজটা ছিল। আপনার নাম? আমার নাম হলো সুমন।